হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তা লাকি আপু আর লিপি আপু, আপনারা আমার কমেন্ট ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগছে, এজন্য কমেন্ট করছেন। হ্যাঁ আপু, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার ভিডিওগুলো দেখব অবশ্যই। আপনারাও আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তা ভালো লাগবে। আপনি যখন কমেন্ট করছেন, আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে। দেখুন, আমার পুচি ফুল গাছের টপে বসে আছে। হুম, ওরা মা মেয়ে দুজন। পুচি হলো মা আর সুচি হলো মেয়ে। দুজন সুন্দর করে বসে থাকে প্রতিদিনই এখানে। ওদের অনেক গরম তো, ওরা এখানেই বসে থাকে। দেখো আমার গাছে কি সুন্দর মরিচ হয়েছে। আর দেখো এই গাছটা কালকে বৃষ্টি হওয়াতে অনেক বাতাস হয়েছিল, এই জন্য আমার গাছের এগুলা নিচের দিকে, বারান্দার নিচের দিকে ঝুলে গেছে। আজকে বৃষ্টি দেখে আমার ছেলে ওবায়দুল, ওর খুব খিচুড়ি খেতে মনে চাইছে, এই জন্য মোহনা খিচুড়ি রান্না করব। অনেক ধোয়া, দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন, হলুদ, মরিচ। একটু মরিচের পরিমাণটা বেশি দিলাম, একটু ঝাল ঝাল খেতে চায়, এই জন্য। দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে চালটা দিয়ে দেব। মশলার কালারটা অনেক লাল, অবশ্য অত ঝাল হবে না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। পাশের চুলায় সুচি আর পুচির জন্য চিকেন রান্না করছি। ওরা প্রতিদিনই ওদের জন্য এই মুরগিটা রান্নাই করতে হয়, শুধু পানি দিয়ে সিদ্ধ করে দিলেই ওরা খেয়ে ফেলে। ভাতটা খুব কম খায়। আমার অনেকগুলো বিড়াল ছিল, একটা বিড়াল 3 তলার উপরে কুকুর এসে মেরে ফেলছে। দিয়ে দিলাম চালটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম পানি। আর চাল আর ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হয়, চালটা অনেক ঝরঝরা হয়, ভাতটা অনেক সুন্দর হয়। দেখো, দিয়ে দিলাম গরম পানি। ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে আমি দিয়ে দিলাম। আমাদের তো লাইনের গ্যাস নাই, আমরা সিলিন্ডারে রান্না করি, আবার কারেন্টের চুলায়ও রান্না করি। আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। খাবার সময় তোমাদের দেখাইতে পারলে আরো বেশি ভালো লাগতো। আমি খাবার সময় দেখাইতে পারি না, এক একজন এক এক টাইমে খায়। খাবার ভিডিওগুলা তো দাদা আর আমার ছেলে পছন্দ করে না, এই জন্য আমি খাবারের ভিডিওগুলো দিই না। আস্তে আস্তে দিয়ে দিব, মাঝে মাঝে একটু একটু করে দিব। আমার মেজো ছেলে হৃদয়, ও একটু বৃষ্টি যদি দেখে তখনই বলে, মা আজকে একটু খিচুড়ি রান্না করো। আমার
গোস্ত লাগে না। ও আচার আর পাতলা খিচুড়িটা খুব পছন্দ করে, মাঝে মাঝে বোনা খিচুড়িটা খুব পছন্দ করে। কিন্তু আমার আবার খিচুড়িটা ভালো লাগে না, আমি রান্না করতে পছন্দ করি, খাওয়া দাওয়ার প্রতি অতটা নেই। ভাতটা একটু বেশি খাই, ভাত লাভার। আর এই যে দেখো পাশের চুলায় গরুর গোস্ত বসাই দিছি। গোস্ত আমার ফ্রিজে ছিল রান্না করাই, আমি একসাথে রান্না করি ফ্রিজে রেখে দেই। মাঝে মাঝে আবার কাঁচা গোস্ত রান্না করি, কিন্তু একসাথে রান্না করলে হয় কি ওরা যখন তখন ওদের ইচ্ছে হয় এটা খাইবো, খিচুড়ি খাইবো, একটু পোলাও খাইবো, তখন আমি ফ্রিজ থেকে বের করে রান্না গরম করে দিলেই হয়ে যায়। পোলাওটার খিচুড়িটা রান্না করতে যতক্ষণ সময় লাগে। সন্ধ্যা টিফিন শুরু হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে আমি, আমার ছেলে, জেবা, মিম, আমরা সব একসাথে নাস্তা করি না, যার যখন ইচ্ছে হয় তখনই খাই। আমি আর জেবা একটু বেশি খাই একসাথে। চা, টোস্ট, বিস্কুট, মাঝে মাঝে মুড়ি ভর্তা খাই। দেখো আমার ঘর দুয়ারগুলো আজকে গুছিয়ে ফেলেছি। আর জেবা আজকে বাড়িতে নাই, ও বাবার বাড়িতে গেছে। লিপি আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। লিপি আপু আর তোমরা কমেন্ট করছো, আবার তোমাদের দুজনকে আমি ধন্যবাদ জানাই। আপু তোমরা আমার ভিডিওটা দেখবা, বেশি বেশি করে লাইক শেয়ার করবা, কমেন্ট করবা। তোমাদেরটাও আমি দেখবো, অবশ্যই দেখবো। আজকের মতো এখানেই আমি ভিডিওটা রাখতেছি। দেখো আমি চা নিয়ে আসছি, মাঝে মাঝে কথা বলতে গেলে গুলিয়ে যাই। সারাদিন অনেক টেনশনে থাকি কাজে কামে, আবার বড় ভাই অসুস্থ, এই জন্য অনেকটাই করে দিই। আর কালকে হয়তো আমি রান্নার ভিডিও দিতে পারবো না। আমি কালকে একটু গ্রামের বাড়িতে যাব, একটু কাজ আছে। এটা হলো আমি যাব, দেখো মাগরিবের সময়, মাগরিবের নামাজের পরে দেখো সুন্দর বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছিল, একটু দেখাইলাম তোমাদের। আমি নাস্তাটা খেয়ে নেব, সন্ধ্যার নাস্তা। আমার চাটা ওভেনে গরম হয়ে গেছে। একা একা খেতে ভালো লাগে না। ফাতেমা উপরে, তো মাদ্রাসা আছে, ঘুম থেকে উঠে সন্ধ্যার পরে পড়তে বসে, এই জন্য নিচে আসে না। আয়াত আসে মাঝে মাঝে, আসে আবার মাঝে মাঝে আসে না। যখন আসে আমি ঘরে থাকলে ওকে নিয়ে আসি, তখন আবার ভিডিও করা হয় না। তোমরা সবাই ভালো থাকবা, লাইক শেয়ার কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।